হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রোদ উঠেছে, একদম রোদ ঝলমলে একটা দিন। তো অনেক দিন বাদে আজকে একটুখানি ব্যালকনিতে এসে দাঁড়ালাম। আর নিচে যে গাছটা দেখতে পাচ্ছ না, এটা একটা আপেল গাছ। এখন দেখলে বোঝাই যায় না এই গাছটাতে গরমের সময় কিন্তু প্রচুর আপেল হয়েছিল। বাইরেটাই এখন কিন্তু বেশ ঠান্ডা, তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঘরে চলে এলাম। আজকে বেশ কিছু ছোট ছোট কাজ আছে, তো সেগুলোই করব বলে ভেবেছি। প্রথমের কাজটা হচ্ছে এই জলের যে জগটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি একটা ওয়াটার ফিল্টার, তো সেটাকে আজকে ক্লিন করে নেব। তবে জানো তো, আমরা না এখানে ট্যাপ ওয়াটারই কিন্তু খেতে পারি, আমাদের ফিল্টার না কিনলেও হতো। আসলে কি, এখানকার যে ট্যাপ ওয়াটারগুলো হয় সেখানে কিন্তু গরম জল আর ঠান্ডা জল দুটোই কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে যে গরম জলটা হয় তার ভেতরে নাকি ক্যালসিয়ামের পরিমাণটা খুব বড্ড বেশি থাকে। তো এখানকার বন্ধুরা বলেছিল যে এই ক্যালসিয়ামটা নাকি বেশি দিন দীর্ঘ সময় ধরে যদি এই জলটা খায় সেক্ষেত্রে হয়তো পেটের প্রবলেম হতে পারে। তো সেই জন্যই ওরাই আমাদেরকে এই জিনিসটা সাজেস্ট করেছিল। তারপর এটা আমরা অ্যামাজন থ্রু কিনি, আর এটা সত্যি বলতে খুব ভালো। মোটামুটি কিন্তু ইউরোপের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ট্যাপ ওয়াটারই সবাই খায়। ওরা মনে করে এই ওয়াটারটা সব থেকে বেশি হেলদি, আর ফিল্টার করলে নাকি জলের সমস্ত গুণগুলো নষ্ট হয়ে যায়। আর এই যে এই প্যাকেটটার ভেতরে এই ধরনের একটা ফিল্টার থাকে, যে ফিল্টারটা 1 মাস যায়। এখানকার হোটেলগুলোতে কিন্তু আলাদা করে কোনো জল পাওয়া যায় না, শুধু একটা করে গ্লাস রাখা থাকে, আর সেই গ্লাস নিয়ে যে কোনো ট্যাপ ওয়াটারে গিয়ে জমে জল খেতে পারবে। আর এটা কিন্তু ইউজ করাটা ভীষণ ইজি, জাস্ট এই ফিল্টারটা লাগিয়ে এর ভেতরে দিয়ে দিলেই হয়ে গেল। এটা এবার এই জারটার মধ্যে ঢুকিয়ে দেব, আর প্রথম যে জলটা ইউজ হবে প্রথম যে জলটা পড়বে সেটা কিন্তু ফেলে দিতে হবে, তারপর থেকে সেই জলটা খেতে পারবে। জারটা তো ক্লিন হয়ে গেছে, লাগানো হয়ে গেছে ফিল্টারটা। এবার জলটা ভরে তোমাদেরকে দেখাচ্ছি যে ট্যাবের জলটা আর ফিল্টারের জলটার মধ্যে কী ডিফারেন্স হয়। আগে জলটা একটুখানি তৈরি হয়ে নিক। আর এই যে এইভাবে ড্রিপ ড্রিপ করে জলটা পড়তে থাকে। এই জারটার যে ক্যাপটা আছে এটার মধ্যে একটা সুইচ দেওয়া আছে। এই যখন এই ক্যাপটা লাগিয়ে দেব তখন সুইচটা অন করে দেব, তারপর এটা অটোমেটিক্যালি আমাদেরকে দেখাতে থাকবে যে আমরা কত পরিমাণে জল ইউজ করছি আর এটা কতদিন যাবে বলতে ওই দাগ থাকে, সেই দাগগুলো একটা একটা করে কমতে থাকে। মোটামুটি এই ফিল্টারগুলো 1 মাসের মতো তো যাই। এই যে এইভাবে স্টার্ট করে দিলাম, হয়ে গেল এখন 5টা দাগ, কিন্তু এরপর একটা একটা করে কমতে থাকে। তোমাদেরকে দেখায় এটা হচ্ছে ট্যাপ ওয়াটার। তো ট্যাপ ওয়াটারের এটা খুব গরম জলটা নিইনি, মিডিয়াম গরম জলটা নিয়েছি। তাতেই দেখো জলের ভেতরে এক ধরনের সাদা সাদা জিনিস দেখা যাচ্ছে। তবে শুধু যদি তুমি ঠান্ডা জলটা একদম ঠান্ডা জলটা ট্যাপ থেকে নাও সেক্ষেত্রে কিন্তু জলের মধ্যে এতটা দেখা যায় না। আর এটা হচ্ছে ফিল্টার ওয়াটারটা, একদম কিচ্ছু নেই, জলটা একদম ক্লিয়ার। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আজকে ব্লগটা কিন্তু আমি আজকে একটু লেটেই স্টার্ট করেছিলাম। তো সবার প্রথমেই না আগে ডিশওয়াশার থেকে সমস্ত বাসনপত্রগুলো বের করে নিই। ডিশওয়াশারটা আগে খালি করে নিলে যেসব বাসনগুলো রান্নার পরে জমে তাহলে ঝটপট করে সেগুলো ডিশওয়াশারের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। আর যদি এটা সকাল সকাল না করি না তাহলে ওই ডিশওয়াশারে আর যেগুলো রান্না করে ইউজ করা বাসন থাকে সেগুলো আর ঢোকানো হয় না। আর এখানকার এই রান্নাঘরে বেসিনটা না বড্ড ছোট, আমার তো প্রথম এসে ভীষণ অসুবিধা হতো। আর এখানে তো জানো যে এখানে সব কাজ নিজেদেরকেই করতে হয়, তাই এই সব জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব হেল্প করে প্রত্যেক দিনের এই কাজগুলোকে কিন্তু সারতে। বাসনগুলো এত সুন্দরভাবে পরিষ্কার হয়, স্টিলের বাসনগুলো তো পুরো নতুনের মতো হয়ে যায়। তোমাদেরকে একদিন চা ছাঁকনিটা দেখাবো, ওটা তো একদম আমার নতুন হয়ে গেছে। ইন্ডিয়া থেকে যখন নিয়ে এসেছিলাম তখন তো ওটা পুরনোই ছিল, 2টো ছাঁকনি আমি ইউজ করতাম, তো পুরনোটাই নিয়ে এসেছিলাম। তো সেগুলো আমার হেল্পিং হ্যান্ডরা ধুতো, তো সেগুলো পুরো কেমন লাল লাল একটা হয়ে যায় ছাঁকনিগুলো ধোয়ার পর। আর এখানে এসে ডিশওয়াশারে ধোয়ার পর ছাঁকনিগুলো আমার পুরো একদম নতুন হয়ে গেছে। তবে কিন্তু ডিশওয়াশারের ভেতরে
কাস্ট আয়রনের বা আয়রনের কোনো জিনিস কিন্তু দেওয়া যায় না। এমনকি অ্যালুমিনিয়ামের যে প্রেশার কুকারগুলো হয় সেগুলোও কিন্তু এটার ভেতরে দেওয়া যায় না। অ্যালুমিনিয়ামের জিনিসগুলো দিলেই কেমন একটা হোয়াইট হোয়াইট কালারের একটা দাগ হয়ে যায়। আর এই কড়াইগুলো যদি কোনো কারণে পুড়ে যায় সেক্ষেত্রেও ডিশওয়াশারে তোলাটা একটু মুশকিল হয়ে যায়। ওরা হয়তো পরিষ্কার করে দেবে কিন্তু দাগটা তুলতে পারে না। তবে স্টিলের প্রেশার কুকার ইউজ করলে সেটা দিলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আমার তো যে প্রেশার কুকারটা সেটা তো ওই হার্ড অ্যান্ডোরাইজের, তো ওটা প্রথম না আমি দিয়েছিলাম। তারপর থেকে ওটার আউটসাইডটা পুরো কেমন একটা সাদা সাদা রঙের ছোপ ছোপ হয়ে গেছে। তবে চামচ কাপ এগুলো কিন্তু দারুণ পরিষ্কার হয়। তো যাই হোক, আমারও এদিকে কাজগুলো মোটামুটি হয়ে গেছে। এখানকার দৈনন্দিন জীবনে কিন্তু দুটো জিনিস না ভীষণভাবে দরকার। তো একটা হচ্ছে ওয়াশিং মেশিন আর একটা হচ্ছে এই ডিশওয়াশার। এই দুটো না প্রচণ্ড হেল্প করে প্রত্যেক দিনের কাজগুলোকে সারতে। যার যার যেখানে থাকার দরকার তাকে সেখানে রেখে দিয়েছি। ব্যাস, রান্নাঘরের কাজটা এখন কমপ্লিট হলো। আর একটু পরে রান্নাঘরে রান্না করতে আসবো। আজকে এতটা তাড়া নেই, কারণ মিষ্টুর স্কুল থেকে আসতে অনেকটা দেরি আছে, মানে ওর আস্তে আস্তে ওই 3:30 মতো বেজে যাবে। আর আজকে আমার রান্না করারও তেমন কোনো তাড়া নেই। বৃহস্পতিবারের রান্নাটা আমি একটু সংক্ষেপেই রাখি, কারণ তার ফলে কি অনেকগুলো কাজ না হয়ে যায়। অন্য দিনে তো বৃহস্পতিবারগুলোতে সুকান্তও বাড়িতে থাকে না, মিষ্টুও থাকে না, যার ফলে আমি একাই থাকি। তবে এখন সুকান্ত বাড়িতে আছে, ওর একটু শরীরটা খারাপ যাচ্ছে, এজন্য ও ছুটিতে আছে। এখন এই অনেকগুলো জামা প্যান্ট জমে গেছে, গোছানোই হয়নি, তো সেগুলোই ভাবছি আজকে একটুখানি গুছিয়ে নিই। আয়রন করার জন্য কিন্তু বেশ অনেকগুলো জামা প্যান্ট জমে গেছে। রোজই ভাবি যে করব, আসলে বিকেলবেলা হয়ে গেলেই না আর করতে ইচ্ছে করে না। আর তার থেকেও বড় কথা হলো, এই সুকান্ত আর মিষ্টু যদি বাড়িতে থাকে তাহলে না কোনো কাজ করতে আর ইচ্ছে করে না। সব কাজ মনে হয় পরে করব, যখন ওরা বাড়িতে থাকবে না সেই টাইমে সারবো। এই করে অনেকগুলো জমে গেছে। তোমাদের সাথে জলটা নিয়ে গল্প করছিলাম, তার মধ্যে কিন্তু একটা কথা বলতে একদম ভুলে গেছি। সেটা হচ্ছে, এখানে জানো তো 7 দিন পর কিন্তু এখানে জলের চেক করে যে ওয়াটারটা কেমন কোয়ালিটির আছে। তো এখানে একবার হয়েছিল, এখানে জলের ব্যাপারে কিছু একটা প্রবলেম হয়েছিল। তো হঠাৎ করেই দেখি লিফটে, তারপরে আমাদের বাইরে আউটসাইডে যে দেওয়ালটা আছে সেখানে সব জায়গাতে কিছু নোটিশ টাঙিয়ে রেখেছে। তো প্রথমে সেগুলো আমরা বুঝতে পারিনি, জার্মানের ভাষায় তো এখানে লেখা থাকে। তো প্রথমে বুঝতে পারিনি, তারপরেই সুকান্তর অফিসের একজন কলিগ ফোন করে আমাদের বলে যে এখন কিন্তু এই জলটা একদম খাবে না, মানে ট্যাপ ওয়াটারটা একদম খাবে না, এখন জল ফুটিয়ে খাবে। তো সেই টাইমের জন্য কিন্তু আমরা জলটা ফুটিয়ে খেতাম। 7-10 দিনের মতো আমরা জলটাকে ফুটিয়ে খেয়েছিলাম। তারপর আবার ফ্ল্যাটে এসে ওরকম নোটিশ বোর্ডে নোটিশ লাগিয়ে গেছিলো। তো তখন আবার চেক করলাম যে হ্যাঁ, এখন জল ঠিক হয়ে গেছে, জলটা আবার আমরা খেতে পারি। আর এইসব বিষয়ে কিন্তু এরা খুব সিরিয়াস। কোনো জিনিস যদি ওরা জানতে পারে যে জল থেকে বা অন্য কোনো জিনিস থেকে কোনো একটা কারো হেলথ ইস্যু হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, ওরা কিন্তু সাথে সাথে সেই জিনিসটাকে রেকটিফাই করতে লেগে যায় আর প্রত্যেককে সেই বিষয়টা কিন্তু ইনফর্ম করে দেয়। এবার কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, এবার এসে গেছি রান্নাঘরে। দুপুরের লাঞ্চ তো করতেই হবে, সেই জন্য লাঞ্চ বানাতে। তবে ওই যে বললাম আজকে লাঞ্চে তেমন কিছু বানাবো না, আজকে বানাচ্ছি রাজমা আর চাওয়াল। তো রাজমা চাওয়াল বানানোর জন্য আমি ওই প্রথমেই একটুখানি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর একটু দিয়েছিলাম এর মধ্যে টমেটো পিউরি। তো সব দিয়ে রাজমাটাকে মিশিয়ে নিলাম। আর ওর ভেতরে যে বেসিক মশলাগুলো থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি দিয়ে দিলাম গরম মশলা, সব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তবে নুনটা কিন্তু অবশ্যই দিও। তো এটা করে ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে জল দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব, তাহলেই ব্যাস রাজমাটা রেডি হয়ে যাবে। আর ওপাশে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আমরা যখন হিমাচল প্রদেশে ঘুরতে গেছিলাম তখন এই রাজমা চাউলটা কিন্তু আমাদের কাছে অমৃতের মতো লাগতো। একবার তো মনে আছে একটা জায়গায় গেছিলাম, সেই জায়গাটা তখন কিন্তু খুব অফবিট একটা জায়গা ছিল। তো সেই জন্য সেই আশেপাশে কোনো দোকানপাট কিছু ছিল না। তো সেখানে একটা ছোট্ট দোকান ছিল আর সেখানে বিক্রি হচ্ছিল এই রাজমা আর চাউল। সেটা যে কী অপূর্ব টেস্ট ছিল কি আর বলবো, সেটা যেন আজও মুখে লেগে আছে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, এটার সাথে একটা কাঁচা পেঁয়াজ হলে
ব্যাস, আর কিচ্ছু কিন্তু এটার সাথে সত্যিই ভালো লাগে না। তবে আজকে এটার সাথে একটুখানি ডিম সিদ্ধও করে নিয়েছি। আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই আর ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।